अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वकुल जाअल हक़्क़ु व ज़ाक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় জাস্টিস হসপিটাল সুরেশ, আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার উপরে দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি। প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি। সন্ত্রাস শব্দটাকে কোনো সংজ্ঞা দেয়া খুবই কঠিন। এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন, আর অনেক সংজ্ঞায় পরস্পর বিরোধী। সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয়, এটা বিভিন্ন সময়ে বদলায়, আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা। সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন, তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা। এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল 1790-এর দশকে, সে সময় ফরাসি বিপ্লবে। আর এই 1790-এর দশকে একজন কূটনীতিক এডমান্ড বার্ক, একজন ব্রিটিশ কূটনীতিক, তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবিন সরকারকে। আর 1793 থেকে 94 সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল, সন্ত্রাসের সময়কাল। আর ম্যাক্সিমিলিয়ান রবস্পিয়ার তিনি ছিলেন এই সরকারের প্রধান, আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে। ইতিহাস এখন আমাদের বলে যে রবস্পিয়ার তখন 5 লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল, আর তার মধ্যে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল। 2 লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন, আরো 2 লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে। তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য। আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে, আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার, বিশেষ করে পশ্চিমা মিডিয়ায়। আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না, তবে সব সন্ত্রাসী মুসলমান। আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, বিশেষ করে 2006 সালে 11 জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর, বিশেষ করে বোম্বেতে। আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও, বিশেষ করে বোম্বেতে, লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয়, তবে সব সন্ত্রাসী মুসলমান। আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে, আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে। এখন আমরা রেকর্ডগুলো দেখি। 19বিংশ শতাব্দীতে আমরা এমন কোনো সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে। সময় যেহেতু এখানে কম, তাই আমি 19বিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না, আমি মাত্র কয়েকটার কথা বলছি। আমরা জানি 1981 সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরছিলেন, তখন এক বোমা বিস্ফোরণে 21 জন নিরীহ পথচারী মারা গেল। তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন, আরেকটা বোমা ফাটলো, তিনি মারা গেলেন। তাকে কোনো মুসলমান মারেনি, তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল। সে অমুসলিম ছিল, সে ছিল নৈরাজ্যবাদী। আমরা জানি 1886 সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর 12 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ, আরো 7 জন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না,
8 জন নৈরাজ্যবাদী, সবাই অমুসলিম ছিল। যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1901 সালের 6 সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল। লিওন তাকে 2 বার গুলি করেছিল, সে অমুসলিম ছিল। আর 1910 সালের 1 অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিং এ। এখানে 21 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা 2 জন ছিল খ্রিস্টান, তাদের নাম ছিল জেমস আর জোসেফ। তারা ছিল ইউনিয়ন লিডার, তারাও মুসলিম ছিল। আমরা জানি যে 1914 সালের 28শে জুন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন। এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া, আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান, তারাও অমুসলিম ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 1925 সালের 16 এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ। ঘটনাটা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে। এখানে 150 জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 500 জনেরও বেশি। এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি, তারাও অমুসলিম ছিল। আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1934 সালের 9 অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিভ, সেও একজন অমুসলিম ছিল। প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি, কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম। সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায়, আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয়। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে 1968-র 28শে আগস্ট গুয়েতেমালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম। ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম। সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং, সেটা হয়েছিল 1995 সালের 19শে এপ্রিল। সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ আঘাত করে, মারা যায় 166 জন নিরীহ মানুষ, আহত হয় আরো কয়েকশো। প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন, কয়েকদিন পরে জানা গেল যে কাজটা 2 জন ডানপন্থী দলের সমর্থকের, খ্রিস্টান, তাদের নাম তিমোথি আর টেরি। এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী। তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো, তারপর হাওয়া। তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র। তৃতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হ্যাগানা। আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা। ঘটনাটা ঘটেছিল 1946 সালের 22শে জুলাই। বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়া আরো ছিল 5 জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে। এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায়। আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। চিন্তা করেন, যে মানুষটা খুনি, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা,
এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেম বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল, তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেইন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরো যদি দেখেন এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম শিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় IRA। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ট বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায়, আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনের বেশি। এরপর 1996 সালে IRA বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা। 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি। সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, বিবিসি। ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়। যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন, তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এই সব কিছু অমুসলিমদের লেখা। 2001 সালে IRA বোমা ফাটালো বিবিসিতে, কিন্তু IRA কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের। আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে। এমনকি 7 জুলাই লন্ডনে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে তারা মুসলিম, এখনো প্রমাণিত হয়নি।
50 জনেরও বেশি মানুষ মারা গেছে। একটা রিপোর্ট বলছে 52 জন, আর একটা 56 জন। সেজন্য আমি বললাম 50 জনের বেশি। যদি তর্কের খাতিরে মেনেও নেই যে 2005 সালের 7 জুলাইয়ের সেই বোমা হামলা মুসলিমরা করেছিল, তারপরও তারা আয়ারের ধারে কাছেও আসতে পারবে না। আয়ারের কাছে এই বোমা হামলা হচ্ছে নস্যি। তারা এ পর্যন্ত হাজার হাজার মানুষ মেরেছে, তারপরও ইংল্যান্ডের সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত। আয়ারে 100 বছরের বেশি সময় ধরে আছে, কিন্তু তারপর জর্জ বুশের পরামর্শ শোনার পর টনি ব্লেয়ার বেশি চিন্তিত মুসলিম সন্ত্রাসীদের নিয়ে। 100 বছরের পুরনো সে আয়ারে নিয়ে অতটা চিন্তিত নন। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ। তারা এ পর্যন্ত 36টি আক্রমণ চালিয়েছে। আর আফ্রিকার অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে। তার মধ্যে একটা প্রধান দল, সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা, সেটা হলো দ্য লর্ড স্যালভেশন আর্মি। এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল। তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আর শ্রীলঙ্কায় আপনারা এলটিটির কথা শুনেছেন, তামিল টাইগার্স। তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট। আর তারা এমনকি বাচ্চাদেরও এ কাজে লাগায়, প্রশিক্ষণ দেয়। আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায়। সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি, তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটিই, তামিল টাইগার্স। এরা কারা? এরা হিন্দু। কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না, বলে এলটিটিই। এবার আমরা ইন্ডিয়ায় আসি। প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা। সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস হসবেট সুরেশ, তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, কতগুলো। যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেমন জাস্টিস হসবেট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা। কেন? ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, প্রায় সবই। আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি, বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে। আমরা জানি যে ইন্ডিয়ান সরকার 1984 সালের 5 জুন শিখদের স্বর্ণ মন্দির দখল করে। সেখানে 100 জন মানুষ মারা যায়। প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে 1984 সালের 31শে অক্টোবর, সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড, সে ছিল শিখ। যদি আপনি সাউথ এশিয়ান টেররিজমের ওয়েবসাইটে যান, এটা মুসলমানরা বানায়নি, বানিয়েছে অমুসলিমরা। সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন, সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম। তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না। আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান, সেখানে ত্রিপুরায় যান, সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে, যেমন ATTF, অল ত্রিপুরা টাইগার ফোর্স, NLFT, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। তারা খ্রিস্টান, তারা অনেক হিন্দুকে মেরেছে। ইন্টারনেটে গেলে দেখতে পাবেন 4 জন হিন্দু খুন, 8 জন মারা গেছে। 2004 সালের 2রা অক্টোবর 44 জন হিন্দু মারা যায়, আরো অনেক আহত হয় এদের আক্রমণে। এরা খ্রিস্টান। আসামে আছে উলফা। উলফা একাই গত 16 বছর সময়ের মধ্যে 1990 থেকে 2006 সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে 749টি আক্রমণ। তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে। 749টি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ। তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি। আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য। কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে, তবে যাব কি যাব না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে 2003 সালের সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব। সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম। সেখানে লোকজন আমাকে জানালো যে গত 14 বছরের সরকার এই প্রথম কোনো বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল। আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে, সেখানে হাজার হাজার লোক এসেছিল। এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল। আমিও ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন। আমি সেখানে গুলমার, পেহেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম।
আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে। এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে, সেখানে এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড। আমি ভাবলাম কেন? পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমি জানতাম না যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে। উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য, তারা সবাই হিন্দু। খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে, কারণ এটা উত্তক্ত করে না। এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে, খবরটা ছাপা হবে, কিন্তু কতজন সেটা খেয়াল করবে? হেডলাইন হবে না, ছোট্ট একটা খবর। এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো নকশালপন্থীরা। মাওবাদীদের কথা আমরা জানি, মাওবাদীরা কমিউনিস্ট। আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা। শুধুমাত্র নেপালেই গত 7 বছরে তারা 99টা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। আর ইন্ডিয়ার 600টি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার 150টি জেলায় ভালোভাবেই সক্রিয়। তারা এর মধ্যেই ইন্ডিয়ার 1/3 অঞ্চলে আক্রমণ চালিয়েছে। 1 নম্বর, তারা যত আক্রমণ করেছে, যত মানুষ মেরেছে, কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না। মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরো বড় হুমকি, কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়েই বেশি চিন্তিত। কেন? কারণ হলো জর্জ বুশ। এই কয়েকদিন আগে 9 সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছে, প্রথম পাতায় না, ভেতরে, তবে খবরটা একটু বড়, যে 875টি রকেট, গোলা বারুদের একটা ভান্ডার, 875টা রকেট, সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল। পুলিশ এগুলো আটক করে, সেই সাথে বাজেয়াপ্তও করে। 30টা রকেট লঞ্চারও ছিল। চিন্তা করেন, এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে। 875টা রকেট। তারা ইন্ডিয়ার আর্মির সাথে যুদ্ধ করতে পারে। সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে, কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে 600 মিটার দূর থেকে, 1/2 কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে। আমাদের কিছুই করার থাকবে না, রকেট লঞ্চার। কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের? যাদের দাড়ি আছে, যারা মাথায় টুপি পরে, যারা প্যান্ট পরে গোড়ালির উপরে। তারা কি রকেট লঞ্চারের চেয়েও বিপজ্জনক? কেন কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের? আসলে এটা হলো পশ্চিমা মিডিয়ার একটা কারসাজি। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। যদি আমরা ভালো করে দেখি, নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয়। শুধু সেটাই নয়, এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই। ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি। ইসলামে এটা নিষেধ করা আছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না, তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই, এই ধর্মগুলোর বেশিরভাগই ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না। আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম। ইসলাম বলছে, পবিত্র কোরআনের সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আছে, শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন, বলা হয়েছে যে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না। তবে কোরআন শুধু একথাই বলছে না, কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। কোরআন এখানে আরো এক ধাপ এগিয়ে বলছে, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। আমি এমন কোনো ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন। আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান, কোনো মানুষের জীবন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে আরবি সিলম থেকে, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা।
এক কথায় ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে। যাই হোক না কেন, হোক সেটা 9/11, সেই টুইন টাওয়ার অ্যাটাক, অথবা সেই 7ই জুলাইয়ের ইংল্যান্ডে 50 জনের বেশি মানুষ মারা গেছে, নিউ ইয়র্ক টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে, লন্ডনের বোম ব্লাস্টে 50 জনের বেশি মারা গেছে, অথবা 93 সালের সিরিয়াল বোম ব্লাস্ট বোম্বেতে, সেখানে 250 জনের বেশি মারা গেছে। যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে 2006-এর 11 জুলাই, সেখানে 200-রও বেশি মানুষ মারা গেছে। এগুলো সব নিন্দনীয়, সব নিষিদ্ধ। নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না। অনেক মুসলমান অনেক সময় এসব কথা বলতে গিয়ে থেমে যায়, কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে। এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আমাদের কাছে প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে। এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত। এসবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এ কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না, কখনোই না। তবে যদি ভালো করে দেখি, অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী। যদি ভালোভাবে দেখি, সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে। খ্রিস্টান সন্ত্রাসী আছে, ক্যাথলিক সন্ত্রাসী আছে, ইহুদি সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, মুসলমান সন্ত্রাসী আছে, বৌদ্ধ সন্ত্রাসী আছে, শিখ সন্ত্রাসী আছে। সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে। যদি আমরা জরিপ করে দেখি, যদিও আমরা জানি যে কোনো ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না, আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি? লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর, সে কে? মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেক নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1,45,00,000 মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সমিলিয়ান রবসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে। 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে করে শুধু ইরাকেই 5 লক্ষ শিশু মারা গিয়েছে। 5 লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে। আমেরিকার জাতিসংঘের ইরাকে 5 লক্ষ শিশু মারা গেছে। ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্তো, এই লোকটাও প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের তুলনায় কিছুই না, গণচীনের। এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো, তারা কেউ ধার্মিক ছিল না, তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী।
এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়, যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে হাজারটা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো। তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি, আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে। তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে। এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য। সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল, শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই আন্দোলনটা ভালো আন্দোলন। অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো নয়। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি, মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই, বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে। নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যখনই মুসলমান শব্দটা শুনবেন, আপনি ভাববেন যে সে মৌলবাদী, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। আমি বলছি আমি একজন চরমপন্থী। আমি চরম সৎ, চরম ন্যায়পরায়ণ, চরম দয়ালু, চরম শান্তিকামী, চরম ক্ষমাশীল। জানি না এখানে অপরাধ কি যদি আমি চরম ন্যায়পরায়ণ হই, চরম সৎ হই, চরম দয়ালু হই, ক্ষমাশীল হই। মাঝে মধ্যে হলে চলবে না। যখন আপনার সুবিধা হবে তখন ন্যায়পরায়ণ হবেন, আর সুবিধা না থাকলে হবেন না। আপনাকে চরম ন্যায়পরায়ণ হতে হবে, কোরআন সেটাই বলছে। আমাদের ধর্মীয় গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর বাণী আমাদের পুরোপুরি ন্যায়বান হতে বলছে। আংশিকভাবে ন্যায়বান হলে চলবে না। যখন আমার দরকার সে সময় ন্যায় বিচারের কথা, অন্য সময় না। তাহলে সমস্যা কোথায়? আমি পৃথিবীর সব মানুষকে প্রশ্ন করতে চাই, আমাকে বলতে পারবেন চরম সৎ হওয়া অন্যায়, চরম ন্যায়বান হওয়া অন্যায়, চরম শান্তিকামী হওয়া অন্যায়? আমাদের চরমপন্থী হতে হবে, তবে সেটা হবে সঠিক পথে। তাই যদি কেউ আমাকে চরমপন্থী বলে, আমাকে তো চরমপন্থী মুসলমান হতেই হবে। চরমপন্থী মুসলমান হলেই একজন ভালো মুসলমান হতে পারবো, না হলে হতে পারবো না। আমি জানি এই শব্দটার অর্থ এখন অনেক রকম করা হচ্ছে, সংজ্ঞা সবসময় বদলাতে থাকে। এখন আমাদের টেবিলটা উল্টে দিতে হবে। আংশিকভাবে কোরআন মানলে চলবে না, আমাদের চরমভাবে পুরোপুরিভাবে কোরআন মেনে চলতে হবে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। আজকে মুসলমানদের বলা হচ্ছে সন্ত্রাসী। সন্ত্রাসের সহজ সাধারণ সংজ্ঞা হলো যে লোক অন্যকে সন্ত্রস্ত করে। উদাহরণস্বরূপ, একজন অপরাধী পুলিশ দেখলে সন্ত্রস্ত বোধ করে, তাহলে এই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী। এভাবে দেখলে আমি বলবো প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া উচিত।
যখন কোনো অপরাধী কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, যখনই কোনো ধর্ষক কোনো মুসলমানকে দেখবে সে সন্ত্রস্ত হবে, কোনো ডাকাত যদি মুসলমানকে দেখে সে সন্ত্রস্ত হবে, কোনো সমাজবিরোধী লোক মুসলমানকে দেখলে সন্ত্রস্ত হবে। এ কথাই বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নম্বর আয়াতে, এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে। যে লোকগুলো নিরীহ মানুষদের মারে, যারা মানবতার বিরুদ্ধে কোরআন বলছে, তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করো। আমি জানি যে সাধারণভাবে সন্ত্রাস শব্দটার অর্থ নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। এভাবে দেখলে কোনো মুসলমানেরই উচিত না নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা। ইসলামে এটা নিষিদ্ধ আছে। আমরা জানি যে অনেক সময় দুটো আলাদা বিশেষণ দেয়া হয় একই মানুষকে, একই ব্যক্তিকে, একই কাজকে। 60 বছর আগে ইন্ডিয়া শাসন করত ব্রিটিশ সরকার। তখন অনেক ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত। এই ইন্ডিয়ানরা যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করত, তখন ব্রিটিশ সরকার তাদেরকে বলতো সন্ত্রাসী। কিন্তু আমরা ইন্ডিয়ানরা তাদের বলি মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। একই লোক, একই কাজ, দুটো আলাদা বিশেষণ। যদি আপনি ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ইন্ডিয়াকে শাসন করার অধিকার তাদের আছে, তাহলে আপনি এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী। যদি সাধারণ ইন্ডিয়ানদের সাথে একমত হন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে ব্যবসা করতে এসেছে, আমাদের শাসন করার অধিকার তাদের নেই, তাহলে আপনি এদের বলবেন দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। এই ব্রিটিশ সরকার তারা ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোসকে বলছে সন্ত্রাসী। আমরা সেটা মানি মোটেই না। শুধুমাত্র আমেরিকানরা বলছে অথবা ব্রিটিশরা বলছে বলে মেনে নিতে হবে এমন না। আমরা সুবিচারের জন্য লড়াই করব। তারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা। সেজন্য যখনই আপনি কোনো মানুষকে একটা লেবেল দেবেন, আপনাকে আগে দেখতে হবে সে আসলে কিসের জন্য লড়াই করছে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক উদাহরণে আছে, সময় কম তাই সবগুলো বিস্তারিত বলতে পারবো না। আমি এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একটা উদাহরণ দিচ্ছি। এটা হয়েছিল 8শ শতাব্দীতে। আর আমরা জানি 1775 সালে সেই স্বাধীনতা যুদ্ধে অনেক আমেরিকানই স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ব্রিটিশরা তখন আমেরিকা শাসন করত। যেসব আমেরিকান যুদ্ধ করেছিল, ব্রিটিশ সরকার তাদের বলতো সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের মধ্যে 1 নম্বরে ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আর জর্জ ওয়াশিংটন। আমরা জানি যে এই লোকগুলোকে সে সময় ব্রিটিশ সরকার বলতো 1 নম্বর সন্ত্রাসী। জর্জ ওয়াশিংটনকে বলা হতো 1 নম্বর সন্ত্রাসী। পরবর্তীতে তিনিই হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তাহলে সেই একই লোক যিনি ছিলেন 1 নম্বর সন্ত্রাসী, তিনিই পরে হলেন আমেরিকার প্রেসিডেন্ট। এভাবে তিনি জর্জ বুশ সহ আমেরিকার সব প্রেসিডেন্টেরই গডফাদার হলেন। চিন্তা করেন, একই লোককে ব্রিটিশরা বলতো সন্ত্রাসী, এখন তারা মিত্র, সবচেয়ে ভালো বন্ধু। সময়ের সাথে বদলে যায় ইতিহাসের উপর ভিত্তি করে, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে। আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো, যে ক্ষমতায় থাকে সে যে লেবেল লাগায় সেটা স্থায়ী হয়ে যায়। ক্ষমতায় থাকলেই হলো। বর্তমানে আমেরিকা সবচেয়ে ক্ষমতাবান, মিডিয়াও তাদের সাথে আছে। তারা যাকে সন্ত্রাসী বলে সেটা লেবেল লেগে যায়, স্থায়ী হয়ে যায়। 2001 সালের ডিসেম্বরে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। 9/11-এর সেই ঘটনার কয়েক মাস পরে। সেখানে আমি ফার্স্ট লেকচার দিয়েছিলাম পার্থে। একটা লেকচারের টপিক ছিল ইসলামের আলোকে জিহাদ এবং সন্ত্রাস। সেখানে আমার কাছে প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা করেছিল পার্থে আমেরিকার কনসাল জেনারেল। তার প্রথম প্রশ্নটা ছিল, ডাক্তার জাকির নায়েক, আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না, আবার শত্রুও না। শুধু বিবিসি আর CNN এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর CNN শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না, শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি। কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেই বিবিসি CNN থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইলো, জর্জ বুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে, পারভেজ মোশাররফকে। আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই
যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, মানলাম। তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায়? সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে। যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায়, সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন। যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে। এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম, ইন্ডিয়া সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত, তখন সে চলে গেল ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে, কিন্তু ইন্ডিয়ান নাদিমকে ফেরত চাইলে ইংল্যান্ড বলল আগে প্রমাণ দেখান সে অপরাধী। ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি। তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল। তারপর ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল। ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল। ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না? কেন তারা এখন আক্রমণ করছে না? এটা প্রমাণিত। ইউনিয়ন কার্বাইড, হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল, আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল, পালিয়ে গেল। আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না। আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই, তারপরও যদি তর্কের খাতিরেও মেনে নেয় যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না। সেখানে 3 থেকে 5 হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে। এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল। ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপর তারা ইরাক আক্রমণ করলো, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। তারপরও দখল করে ফেললো ইরাক। তাহলে এই আক্রমণের কারণটা কি? এখন ইরাকের মানুষ সমস্যায় আছে। সাদ্দামের সময় ছিল, সাদ্দাম ভালো মুসলিম ছিল, ইসলাম মেনে চলতো না। আমি সাদ্দামের পক্ষ নিয়ে বলছি না। তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে। আরো বেশি ডাকাতি হচ্ছে, বেশি ধর্ষণ হচ্ছে। এর কারণটা কি? সেটা কি? সেটা হলো তেল। এটা একটা ওপেন সিক্রেট। আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম, আমার মত অনুযায়ী 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দেই। 9/11-এর সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় এটা অস্ট্রেলিয়ার খবরের কাগজে হেডিং ছিল। 2001 সালের ডিসেম্বর মাসে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী, আর বলেছেন জর্জ বুশ হলেন 1 নম্বর সন্ত্রাসী। আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি, কোনো বক্তার নাম আমি শুনিনি, হয়তো থাকতেও পারে, যিনি জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। আর এখন এটা খুবই কমন। আমি 100 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, যেমন আমাদের শ্রদ্ধেয় অতিথি জাস্টিস হসবেট। উনিও যে এমনটা ভাবতেন জানতাম না। উনি খুব সৎ বিচারপতি, আমি ওনার সাথে একমত। আমি জানি না উনি কবে থেকে এটা বলেছেন, প্রতিযোগিতায় নামবো না। উনি আমার চেয়ে অনেক সিনিয়র, জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা। তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাবেজ তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তিনি বলেছেন জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী। আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফন্ট তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর ইংল্যান্ডের একজন এমপি, যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। আমাদের জ্যোতি বসু তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই এই কথা বলছে, কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে। কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এমপি, ইংল্যান্ডের যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে।
আমাদের জ্যোতি বসু তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই এই কথা বলছে, কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এই তো মাত্র কয়েকদিন আগেই এই খবরটা তখন নিউজ পেপারে এসেছিল যে নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস তিনি বলেছেন জর্জ বুশকে খুন করতে পারলে তার খুব ভালো লাগবে, জর্জ বুশকে মেরে ফেললে খুব ভালো লাগবে। আমি এতে একমত না। লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম। লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল, আল্লাহু আকবার, জর্জ বুশ মুর্দাবাদ। সেখানে অনেক অমুসলিম ছিল। আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে। সেই তরুণকে বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যদি দেখেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সে সময় দুজন ওমর ইসলামের ঘোর শত্রু ছিল। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন ওমরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা। আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়েত করেন জর্জ বুশকে, অথবা দুজনের একজনকে, জর্জ বুশ বা টনি ব্লেয়ার। চিন্তা করেন, ইসলামের উপর তারা এত অত্যাচার চালিয়েছে, তারা যদি মুসলমান হয় তাহলে কি হবে? আমি একজন দায়ী, এ কাজে আমি করে আসছি। ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাতে পারবো কেন? লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, আপনার কি সমস্যা হয় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি জানি আমার কলিগরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আর তারা সমস্যায় পড়েছেন, আর আমার চেহারা, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে কোট, যদিও জোকারের মতো দেখায়, এটা হলো সফট টার্গেট। তবে খোদার দয়া, আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ আমি কখনো সমস্যায় পড়িনি। তবে অনেক সময় কাটিয়েছি এই ইমিগ্রেশন অফিসার আর পুলিশ অফিসারদের সাথে। একবার আমি ছিলাম নিউ ইয়র্কে 9/11-এর 2 দিন আগে, আমি সেখান থেকে চলে গিয়েছিলাম, সেজন্য বেঁচে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছিলাম। যদি ওখানে থাকতাম আমাকে হয়তো তারা আটক করত সম্ভবত। তারপর গেলাম লন্ডনে, তারপরই আর শেষ যেবার আমেরিকা গেলাম, যদিও আমাকে অনেকবার বলা হয়েছিল কিন্তু খুব ব্যস্ত ছিলাম, অবশেষে গেলাম 2003 সালে। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো কেন এসেছে? বললাম অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশু আর জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করার সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম তোমাদের বাইবেল পড়ো। যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলেও যুদ্ধের কথা বলছে। বুক অফ নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি। আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে। আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়। বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব। তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি আমাদের বেশিরভাগ সমস্যাই থাকবে না। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি সে সময় লন্ডনে ছিলাম।
তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু উড়েছিল, সবাই মুসলমান, তাদের সবারই টুপি দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো? ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ, তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়কের ডিভিডি? চিফ বলল হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক। প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি। আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি। আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়ার। এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই, প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না, আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি। এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি? বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায়, অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়। আর এটাই হলো একমাত্র কারণ, সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনে, লেবাননে। দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল। কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল। তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর। তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল, পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান। মনোযোগ সরানো, পলিটিক্স, হোক সেটা আমেরিকায়, হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায়। আসল কারণটা হলো পলিটিশিয়ানরা।
আমরা জানি এই দেশে প্রায় 60 বছর আগে ব্রিটিশরা আমাদের শাসন করত, আর তাদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। 60 বছর আগে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা তারা চলে গেছে, কিন্তু তাদের পলিসি এখনো রয়ে গেছে। আর আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানরা তারাও এই পলিসিটাকেই প্রয়োগ করছে। তারা এই পলিসিটাকে প্রয়োগ করছে ভোট ব্যাংকের জন্য। রেকর্ড থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় যে দেশটাতে, সেটা হলো ইন্ডিয়া। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে অন্তত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় আমাদের এই মহান দেশে। অনেকগুলি মহান ধর্ম আছে, সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা, আর এর বেশিরভাগের কারণটা হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পলিটিশিয়ানরা ভোট ব্যাংকের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য তারাই এগুলো তৈরি করে। এছাড়া সাধারণভাবে অমুসলিমদের সাথে আমার কথা হয়, কারণ এটাই আমার পেশা, আমার জীবিকা। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, অনেক মানুষের সাথে আমার কথা হয়। প্রায় ক্ষেত্রেই সাধারণ ইন্ডিয়ানরা, হোক সে হিন্দু বা মুসলমান, প্রায় সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চায়, সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চায়। আমাদের অমিলগুলো না হয় থাকুক, আমরা যুদ্ধ চাই না, কিন্তু এই পলিটিশিয়ানরাই বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক তৈরি করছে, যাতে করে তাদের ভোট ব্যাংক ঠিক থাকে। আর আপনারা দেখবেন যে প্রায় সবগুলো রায়টেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারাই পেছনে রয়েছে। আমরা জানি যে কয়েক বছর আগে একটা রাজনৈতিক গুজব ছিল বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে। আপনারা এই ঘটনার কথা শুনেছেন অযোধ্যায়। আমার প্রশ্ন হলো, আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে কতজন আমরা এই বাবরি মসজিদ আর রাম জন্মভূমির কথা জানতাম? পলিটিশিয়ানরা এই গুজবটা ছড়ানোর আগে আমরা কতজন জানতাম? আমি আগে কখনোই শুনিনি বাবরি মসজিদ। আমি অনেক হিন্দুকে জিজ্ঞেস করেছি, তারা এটা আগে কখনো শোনেনি। যখন পলিটিশিয়ানরা এই গুজবটা দেশের মধ্যে ছড়ালো, মানুষের খবরটা জানলো। আর আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদে সেদিন অনেক লোক জড়ো হয়েছিল। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে বাবরি মসজিদের কাছাকাছি কোনো লোক জড়ো হতে পারবে না। পলিটিশিয়ানদের একটা দল, তারা একটা পলিটিক্যাল গুজব বানালো, গুজবটা রামের জন্মভূমি আর বাবরি মসজিদ নিয়ে। 6 ডিসেম্বর লোকজন সেখানে জড়ো হলো। সরকারি দলের পলিটিশিয়ানরা ভালো করেই জানে যে তাদের পেছনে সুপ্রিম কোর্ট আছে, তারা খুব সহজে লোকজন সরিয়ে দিতে পারতো, সহজেই। কিন্তু তারা ভাবলো যদি এদের থামাই তাহলে ভোট পাবো না, তাই লোকজন জড়ো হতে থাকুক। লোকজন জড়ো হলো, আর তারপর তাদের কথায় স্বতঃস্ফূর্তভাবে যে হাজার হাজার লোক জড়ো হয়েছিল, স্বতঃস্ফূর্তভাবেই তারা বাবরি মসজিদ ধ্বংস করে ফেললো প্ররোচনা ছাড়া। তখন এই খবরটা সরাসরি অনেক স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়েছিল। বলুন তো, এই লাঠি আর ত্রিশূল দিয়ে কিভাবে আপনি মসজিদ ভাঙবেন? এটা কি সম্ভব? না। তারা সেখানে বোমা ফাটিয়েছিল রীতিমতো পরিকল্পনা করেই। তারা এই বোমাগুলো মসজিদে ফাটিয়েছিল। সবাই বুঝতে পারবেন, আপনাদের এজন্য বোমা বিশেষজ্ঞ হতে হবে না, নিজের চোখেই দেখতে পাবেন। সেখানে বোমা ফাটানো হয়েছিল বলে মসজিদে ধ্বংস হয়েছে। আর লাঠি আর ত্রিশূল থেকে মসজিদ ভাঙা যায়? সম্ভবত জর্জ বুশ বাবরি মসজিদের এই ঘটনাটা দেখেছিলেন, সেজন্যই তিনি 9/11-এর এই ঘটনাটা ঘটাতে পেরেছিলেন। এটা কি ভেতরের কাজ, সে ব্যাপারে বলার মতো সময় এখানে নেই। এই টপিকের উপরে একটা লেকচার দেওয়া যায় যে 9/11 ভেতরের লোকের কাজ। অনেক আমেরিকান এরকম কথা বলেছে। হয়তো বাবরি মসজিদ দেখে উনি আইডিয়া পেয়েছিলেন, তারপর আমেরিকা তো ঘটিয়েছেন। যাই হোক, এদিকে কি হলো? এরপর ইন্ডিয়ায় রায়ট শুরু হলো, পুরো দেশ জুড়েই রায়ট শুরু হলো। এটাই দেশ বিভাগের পর সবচেয়ে বড় রায়ট। আর পুরো দেশ জুড়ে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, বেশিরভাগই তার মুসলমান। কাকে দোষ দেবেন? ইন্ডিয়ান সাধারণ মানুষকে প্ররোচিত করেছে পলিটিশিয়ানরাই। লড়ো, অন্য ধর্মের মানুষদের মেরে ফেলো। সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে আর পলিটিশিয়ানদের হাতের পুতুল হচ্ছে। আমরা জানি যে বোম্বেতেও তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বোম্বে। দেশ বিভাগের সময়ও সেই সময় বোম্বেতে যে রায়ট হয়েছিল সেটা বোম্বের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রায়ট। সেই সময়ও এত বেশি লোক মারা যায়নি যে পরিমাণ লোক 92-93 সালের রায়টে মারা গিয়েছিল। পুলিশ যদি এখানে চাইতো খুব সহজে রায়টটা থামাতে পারতো, খুব সহজেই। হয়তো সেখানে রিজার্ভ পুলিশ লাগতো, মিলিটারি সাহায্য লাগতো, তারা খুব সহজেই এটা থামাতে পারতো। কিন্তু তারা এটা থামায়নি। বেশিরভাগই চুপচাপ দর্শক ছিল। ভালো কিছু লোক চেষ্টা করেছিল, তবে সংখ্যায় কম।
বেশিরভাগই ছিল নীরব দর্শক, কেউ কেউ আবার অংশ নিয়েছিল। আর আমি জানি যে পুলিশকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরাই, তাই পুলিশ ভালো কিছু করতে চাইলে পলিটিশিয়ানরা বাধা দেয়, তাই দোষটা আবারও পলিটিশিয়ানদের উপরে পড়ে। পরবর্তীতে দেশের সরকার গঠন করলো 1 সদস্যের তদন্ত কমিশন সংখ্যালঘুদের শান্ত করার জন্য, আর এখানে বসালো জাস্টিস শ্রীকৃষ্ণকে। এই কমিশনকে তখন বলা হতো শ্রীকৃষ্ণ কমিশন। আর আমরা জানি জাস্টিস শ্রীকৃষ্ণ ছিলেন আর এখনো আছেন একজন খাঁটিয়া ধর্মভীরু হিন্দু, আবার একই সাথে তিনি একজন সৎ আর নির্ভীক জজ, আমাদের অতিথি জাস্টিস সুরেশের মতো একজন সৎ আর নির্ভীক জজ। তিনি যে রায় দিয়েছিলেন, ইন্ডিয়ার সরকার সে রায় হজম করতে পারেনি, কয়েক বছর সময় লাগলো। আর তিনি রায়টের পুরো কেসটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলেন। তিনি পলিটিশিয়ানদের সাথে কথা বলেছেন, পুলিশের সাথে। তিনি নিজে সে সময় 26টা পুলিশ স্টেশনে গিয়েছিলেন, সবগুলো রেকর্ড দেখেছেন, কথা বলেছেন পুলিশ অফিসারদের সাথে, জুনিয়র সিনিয়র, ভিকটিমদের সাথে কথা বলেছেন, মিডিয়ার সাথে বলেছেন। আর এভাবে অনেক রিসার্চের পর প্রকাশ করলেন। এই হলো সেই ডামি ভার্ডিক্ট বাই শ্রীকৃষ্ণ কমিশন। তিনি এই বইতে লিখেছেন কিভাবে আমরা এই রায়টগুলো ঠেকাতে পারি, তবে সেটা করতে সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সরকার বলল যা হওয়ার হয়ে গেছে। তারা জানতো যে যদি তারা রিপোর্ট অনুযায়ী কাজ করে তাহলে হয়তো ভোট ব্যাংকটা হারাবে। প্রথমে সংখ্যালঘুদের শান্ত করার জন্য তারা একটা কমিশন বানালো। কতগুলো কমিশন বলতে পারবো না, আমি আসলে জানি না যে কতগুলো কমিশনের কথা মতো কাজ হয়েছে। মনে হয় জাস্টিস সুরেশ বলতে পারবেন ইন্ডিয়ায় গাই পর্যন্ত কতগুলো কমিশন হয়েছে, তার কতগুলো সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কতগুলো। আর আমরা জানি এই দেরি করাটাও একটা কৌশল। সাধারণ ইন্ডিয়ানরা, বিশেষ করে মুসলমান ভিকটিমরা, আমরা ইন্ডিয়ার বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি। যদি পলিটিশিয়ানরা প্রতারণা করে, যদি দেশের অন্য নাগরিকরা প্রতারণা করে, যদি পুলিশ প্রতারণা করে, এই দেশের মধ্যে আমরা তারপরও আস্থা রাখবো বিচার ব্যবস্থার উপর। আর আমরা জানি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে ক্ষতি হলো সেটা আর ফেরানো যাবে না। তার কয়েক মাস পরে আমরা জানতে পারলাম 1993 সালের 12ই মার্চ একের পর এক মোট 13টা বোমা ফেটেছিল বোম্বেতে। সেখানে 250 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়। 250 জনেরও বেশি মানুষ সেখানে মারা যায়, আর 700 জনেরও বেশি মানুষ সেখানে আহত হয়। সরকার বলল সব পরিকল্পনা করে করা। জাস্টিস শ্রীকৃষ্ণ বললেন এটা পরিকল্পনা করে করা হয়নি, এটা ছিল আসলে প্রতিশোধ। বোম্বের রায়টে 1,500-এরও বেশি মুসলমান মারা গেছে। 1,500-এরও বেশি নিরীহ মুসলমান 92 সালের ডিসেম্বর এবং 93 সালের জানুয়ারিতে বোম্বে সেই রায়টে মারা যায়। এটা তারই প্রতিশোধ। এখানে সরকার আর পুলিশ বলল এই কাজ করেছে মুসলমানদের গোপন দল, অন্য দলের সাহায্য নিয়ে, এভাবেই তারা এই বোমা ফাটিয়েছে। আর তারা বলল, সবাই একমত হলো, এমনকি পুলিশ কমিশনারও বলল এটা একটা প্রতিশোধ, বোম্বের সেই ঘটনার প্রতিশোধ। আমরা জানি যে 92-93 সালের বোম্বের সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরে বোম্বের রাস্তায় মুসলমানদের হাঁটা চলাফেরা করা খুবই কঠিন ছিল। ট্রেনে যাতায়াত করাও কঠিন ছিল, বাসে চড়া কঠিন, অমুসলিম কোনো জায়গাতে যাওয়া কঠিন। তারা মাথা নিচু করে চুপচাপ চলাফেরা করত। তারপর 12ই মার্চে সেই বোম ব্লাস্টের ঘটনার পর সবকিছু বদলে গেল। বেশিরভাগ মুসলমানই জানতো যে নিরীহ মানুষ হত্যা করা নিষিদ্ধ, তারপরও যারা বোমা ফাটিয়েছে তাদের উপর এদের সহানুভূতি তৈরি হলো, মনে মনে খুশিও ছিল। ইসলাম ধর্মে অন্যায়ের জবাব অন্যায় না। ইসলাম এই আক্রমণের নিন্দা করে। নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। অন্য কেউ অন্যায় করেছে বলে নিরীহ মানুষকে মারতে পারবেন না, অন্য কাউকে মারতে পারবেন না, যদিও সে অন্য ধর্মের লোক। ইসলামে এটা নিষিদ্ধ। এটা যেই করুক, মুসলিম বা অমুসলিম। যারা এই 250 জনেরও বেশি নিরীহ মানুষকে মেরেছে 1993 সালের 12ই মার্চে, ইসলাম তার নিন্দা করে। বেশিরভাগ মুসলমানই জানে যে নিরীহ মানুষকে হত্যা করা হারাম, এটা নিষিদ্ধ, তারপরও তারা মনে মনে খুশি। তবে আপনি অন্যায়ের জবাবে অন্যায় কাজ করে কখনো সুবিচার পাবেন না, পাবেন না। ইসলাম এই কথা বলে না যে আপনি অন্যায় করে তার সুবিচার পাবেন। এই কাজের কোনো যৌক্তিকতাই নেই।
আমরা জানি যে মুসলমানদের অত্যাচার করা হয়েছে, হত্যা করা হয়েছে, তবে এজন্য আপনি নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না। চিন্তা করেন, সেই বোমা হামলায় নিহত 250 জনেরও বেশি মানুষের পরিবার, তারা যখন জানতে পারবে মুসলমানরা তাদের মেরেছে, তারা ভাববে এটা আবার কি ধর্ম, তারা কি অপরাধ করেছে, আপনাকে অপমান করেছে। যে লোক আপনাকে অপমান করেছে তাকে ধরেন, তারপর তার বিচার করেন, প্রমাণ হলে শাস্তি দেন, কোনো সমস্যা নেই, সব ধর্মই অনুমতি দেবে। রাস্তায় যে নিরীহ লোকগুলো মারা গেল, তারা কি অপরাধ করেছিল? চিন্তা করুন, সেই লোক সারা জীবন ইসলামের শত্রু থাকবে। ইসলাম কখনোই বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন, এটা নিন্দনীয়। যদি ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে বলে ধরে নেই, তাহলে কাকে দোষ দেব? আমরা এটা জানি যে নিরাময়ের চেয়ে প্রতিকার ভালো, কাকে দোষ দেব? ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে ধরে নিলে আমরা জানি যে যদি বিরোধী দলের পলিটিশিয়ানরা যদি তারা সেই সময়টাতে বাবরি মসজিদ আর রামের জন্মভূমি নিয়ে গুজবটা না ছড়াতো, 93 সালে বোম্বের সে বোমা বিস্ফোরণ কখনোই ঘটতো না। এছাড়াও সরকারি পলিটিশিয়ানরা তারা খুব সহজেই সেখানে লোকজন ঠেকাতে পারত, তারা খুব সহজে বাবরি মসজিদের ধ্বংস ঠেকাতে পারত, সহজেই। তাদের কাছে সুপ্রিম কোর্টের রায় ছিল, তাদের সাথে মিলিটারি ছিল, পুলিশ ছিল, কিন্তু তারা ভয় পেয়েছিল যদি এটা করি তাহলে ভোট হারাতে হবে, এজন্য তারা মসজিদের ধ্বংস ঠেকায়নি। দ্বিতীয়, এর জন্য দায়ী সরকারি দলের পলিটিশিয়ানরা। তৃতীয়ত, সাধারণ ইন্ডিয়ানরা যারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছিল, তারা সেখানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, এজন্য তারাও দায়ী, নিরীহ মানুষও দায়ী। চতুর্থত, এর জন্য দায়ী হলো পুলিশ। পুলিশ খুব সহজেই বোম্বের রায়টটা ঠেকাতে পারত, অথবা ইন্ডিয়ার যে কোনো জায়গায় সহজেই। সাধারণ মানুষ, আমরা মিলিটারি ট্রেনিং নেইনি, পুলিশের সাথে লড়াই করে পারবো না, খুব সোজা। যে কোনো শহরের পুলিশের জন্যই খুব সোজা। বিশেষ করে বোম্বের সেই রায়টটাকে থামানো খুব সোজা। সন্ত্রাসী আক্রমণ থামানো কঠিন, সেটা আমি পরে বলছি, তবে রায়ট থামানো খুব সোজা সোজা। কিন্তু তারা সেটা করেনি, তারা ভয় পেয়েছিল। খুব অল্প কয়েকজন এই অবস্থার মধ্যেও ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছিল, তবে বেশিরভাগ পুলিশই ছিল নীরব দর্শক। কেউ কেউ এতে অংশ নিয়েছিল। বেশ কিছু পুলিশ তারা চুপচাপ ছিল, ভয় পেয়েছিল যদি পলিটিশিয়ানদের বিরুদ্ধে যায় তাহলে ট্রান্সফার করে দেবে। এখানে দোষটা তাদেরও। চতুর্থত, যাদের দোষ দেওয়া যায় তারা হলো পুলিশ। পঞ্চম, শেষ, তবে কোনো অংশে কম না, সেই লোকগুলো যারা বোমা ফাটিয়েছিল। ইসলাম এমন কথা বলে না যে অন্যায় কাজ করে সুবিচার পাওয়া যায়। এই 5টি দলের সবাই সমান অপরাধী। যদি সন্ত্রাসী আক্রমণ বন্ধ করতে চান, মূল কারণটা খুঁজে বের করুন, অবিচার বন্ধ করুন, একটা বিশেষ গোত্রের লোকের উপর অন্যায় বন্ধ করুন, সন্ত্রাসও বন্ধ হয়ে যাবে। পুলিশের জন্য বোমা বিস্ফোরণ থামানো খুবই কঠিন, আমরা জানি এটা খুবই কঠিন, কিন্তু একটা রায়ট থামানো খুবই সোজা। একই ঘটনা, আপনারা ইন্ডিয়ার বেশিরভাগ রায়টগুলো দেখেন, সবগুলো ঘটনা একই মানুষগুলো জড়িত, বিস্তারিত একটু আলাদা, একই দলের লোক জড়িত। উদাহরণ হিসাবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি। এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি, কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট, যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরো প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে, তবে এ সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল, অনেক লোককেই মনে করা হয়েছে মারা গেছে, পরে দেখা গেল দিব্যি বেঁচে আছে। এভাবে খবরটা বদলাতে থাকলো। কাজটা ভেতর থেকে কেউ করেছে। বাবরি মসজিদ ভেতরের লোক করেছে, 9/11-ও ভেতরের লোক করেছে, গোদরাতেও ভেতরের লোক। যদি কাউকে সন্দেহ করতে হয় সেটা হচ্ছে পলিটিশিয়ানরা। এর ঠিক পরের দিন থেকেই 2002 সালের 27শে ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে না, রীতিমতো প্ল্যান করে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে গুজরাটে নিরীহ মুসলিমদের হত্যা করা হলো। এটা হুজুগ না, রীতিমতো প্ল্যান করা। তারপর গুজরাটের নিরীহ জনগণকে তখন
প্ররোচিত করা হলো, তাদের টাকা দেয়া হলো, এটার একেবারে প্রমাণ আছে। মুসলিমদের মারার জন্য টাকা দেওয়া হয়েছিল। গুজরাটের সরকারের রিপোর্ট অনুযায়ী 793 জন মুসলিম আর 253 জন হিন্দু মারা গিয়েছিল। তবে বেশ কিছু মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় 2 থেকে 2,500 নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের প্রায় সবাই ছিল নিরীহ মুসলিম। আরেকটা রিপোর্ট বলছে 5,000-এরও বেশি নিরীহ মুসলিম মারা গিয়েছিল। হাজার হাজার মুসলিম মহিলা ধর্ষিত হয়েছিল। সে সময় হাজার হাজার মুসলিম বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল। গুজরাটের রায়টে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা 9/11-এর চেয়ে অনেক বেশি। গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা 9/11-এর ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল। তারপরও জর্জ বুশের মত অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয়। যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যায় পড়ে যাবে। আমরা জানি গুজরাটের এই রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে, অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে, খবরের কাগজ, বুকলেট, কমিউনালিজম কম্ব্যাট ম্যাগাজিন, তারপর হচ্ছে ভিডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি। আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ, চাক্ষুষ প্রমাণ, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ, আমার বলতে খারাপ লাগছে, গুজরাটে ব্যর্থ হয়েছে। আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেশার দিয়েছিল, এতটাই প্রেশার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাতদুষ্ট, তাদের বিচার সঠিক না। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরো বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে, এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাছে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো, ইসলাম এটা সমর্থন করে না। তবে তারা সমর্থন করে, তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় 2 জন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন, ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোন নিরীহ মানুষকে নয়। এরপর 2006 সালের 11 জুলাই বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো। 7টা বোমা বিস্ফোরণ হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 জনেরও বেশি। এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হলো LET, লস্করে তয়বা।
যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে? 1 নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোদ্রাতে সবরবতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। 2 নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারতো, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। 3 নম্বরে গুজরাটের সাধারণ জনগণ, তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এর জন্য সমানভাবে দায়ী। 4 নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারতো কিন্তু থামায়নি, তারাও এই জন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। 5 নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। 6 নম্বর, যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে, তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না, তারাও সমানভাবে দায়ী। এই 6 প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না। আর আমরা জানি যে গত 1 মাসে অনেক মুসলমানকেই হয়রানি করা হয়েছে, আর এটা করেছে পুলিশ। এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে, এর পেছনে রয়েছে এলইটি, লস্করে তৈয়বা। আমি বলি যদি এই কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন, সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না। শখানেক মানুষ জড়ো করা, শখানেক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে। জাস্টিস সুরেশও বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের আপনজনেরা এ ব্যাপারে কিছু জানে না। চিন্তা করেন। আর সেই হাজার হাজার আত্মীয় স্বজন, তাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা জানি যে এ পর্যন্ত 22 থেকে 25 জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে। এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে, এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয়। এদের সবাই অন্য কোনো ঘটনায় পরোক্ষভাবে জড়িত। যদি আপনি আসল অপরাধীকে ধরতে চান, যদি প্রমাণ থাকে, কোনো সমস্যা নেই, কিন্তু এমন ঢালাওভাবে মুসলমানদের অ্যারেস্ট করা, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে 300 জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালাওয়ানিতে জড়ো করা হয়েছিল। 300 জনেরও বেশি। কি জন্য? জিজ্ঞাসাবাদের জন্য। বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে 3-4 জন পুলিশ লাগে যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদ করতে চান। একজন পুলিশ ভয় দেখাবে, একজন নরমভাবে বলবে, একজন নোট করবে, একজন সবকিছু দেখবে। কমপক্ষে 3 জন, 4 জন না হলেও 3 জন লাগবেই ঠিকমতো জেরা করার জন্য। 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। বিশেষজ্ঞরা বলবেন 4-5 ঘন্টা লাগতে পারে, তাই বললাম 1 থেকে 2 ঘন্টা। কতজনকে তারা জেরা করতে পারবে? মালাওয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে? কতজন থাকতে পারে? একদিনে কতগুলো জেরা করবে? 10টা, 20টা, 30টা, 40টা? কতগুলো? কতগুলো? কতজন পুলিশ আছে সেখানে? বেশি হলে 100 জন, খুব বেশি যদি হয়। তারা 300-এরও বেশি লোককে জড়ো করলো, সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা আর টেলিফোন নাম্বার নিয়ে ছেড়ে দিল। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের বিশ্বাস করা। রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল, মুসলমানও ছিল সেখানে, সন্ত্রাস নিয়ে। একই রকম, তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা। একই টপিকটা একটু আলাদা, তবে বিষয়টা ছিল একই। অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল 2 জন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে। প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য। দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে। বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলোতে থাকা উচিত কম্পিউটার, ইংরেজি, সমস্যা নেই, আমিও একমত। কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন। দুর্ভাগ্যজনকভাবে সেই পুলিশ অফিসার, শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণও দেখাতে পারবেন, মাত্র একটা প্রমাণ, যে ইন্ডিয়ার কোনো একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনোভাবে জড়িত আছে? তিনি বললেন আমি জানি না। চিন্তা করেন, একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন। আপনারা কি বলতে যাচ্ছেন? হিন্দুরা তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে। এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য
যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন, দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না, কেন? কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক। আপনারা কি বলতে চাচ্ছেন? আমি এমন কোনো মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে। এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ, ঠিক আছে, না হয় শিক্ষা পদ্ধতি মানেন না, ইংরেজি প্রয়োজন, নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন। মাদ্রাসার লোকদের সাথে আমিও কথা বলেছি, সেগুলোর উন্নতি প্রয়োজন, উচ্চ শিক্ষা প্রয়োজন, ভালো ইংরেজি আর কম্পিউটারের আমি একমত। কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাজে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে, তাহলে বলবো মিথ্যা বললেন। আসলে হচ্ছেটা কি, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে। যখন আটক করা হয়, পুলিশ যায়, তারপর বাসায় তল্লাশি করে, সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর, প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত। বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে। এটা যদি অপরাধ, তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন? একই বই, জিহাদ। আমি এখানে বলতে চাই, আপনারা কি জানেন যে কোরআনেও জিহাদের কথা বলা হয়েছে? আর প্রায় সব মুসলিম বাড়িতেই কোরআন শরীফ আছে। তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন? আপনারা কি বলতে যাচ্ছেন? আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চেয়ে অনেক বেশি খুনোখুনির কথা বলা হয়েছে। যদি আপনি তুলনা করেন, মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় কোরআনের রক্তপাত অনেক কম। ভগবদ গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ, অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ। অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব। এটা আপনারা পাবেন ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে। অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বলল, আমি আমার ভাইদের না মেরে নিরস্ত্র অবস্থায় এখানে মারা যাব। তখনই ভগবদ গীতার 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বলল, অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে? তারপরে আরো কথা আছে, এখানে সময় কম, আমার ভিডিও টেপে আছে। কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য হলো যুদ্ধ করা। যদি পেছনের কারণগুলো দেখি, আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবদ গীতা আর মহাভারতে আছে, কারণ আমি ঘটনা জানি। এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ। তারপর ভগবদ গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই, হোক আপনজন, যুদ্ধ করো। আমরা একমত। একই কথা কোরআনও বলছে। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি, সিনিয়র পুলিশ অফিসার, বোম্বে, বেঙ্গালুরুরে, ইন্ডিয়ার আরো অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-রও বেশি আইপিএস অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, ডিআইজি, আইজি, ডিজি, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন, আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে, ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে, তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন।
ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে। আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা। তিনি দেখা করতে চাইলেন, আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে। ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন। এবারও দেখা করতে চাইলেন, আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন। এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না। এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশের কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না। এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন। আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম। কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন। এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা। আর আমি যখনই সুযোগ পাই, গত বেশ কয়েক বছরে আমি অনেক অমুসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি। সিনিয়র পুলিশ অফিসার বোম্বে, বেঙ্গালোরে, ইন্ডিয়ার আরো অনেক শহরে। আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি IPS অফিসার, উচ্চপদস্থ পুলিশের কমিশনার, DIG, IG, DG, ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন। আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন। আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন। বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত। চিন্তা করেন, আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি, তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে। অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে। ইংল্যান্ডে, আমেরিকায়, বাহরাইনে, সৌদি আরবে, আরব আমিরাতে। আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে, বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে। তাদের সাথে পরিচয় করাতে পারি ইসলামের। দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই। আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি। তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে। আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন, আর আজকে জাস্টিস সুরেশও বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে, আটক রাখা হয়েছে।
তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে, তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন। অ্যাডভোকেটরা আমাকে বললেন যে তাদের মক্কেল জাস্টিস সুরেশও বললেন যে তাদের উপর নির্যাতন হয়েছে, তাদেরকে এমন কাগজে সই করতে হয়েছে যে কথা তারা মানে না, এমনকি সাদা কাগজও। যদি আপনারা জানেন যে কারা অপরাধী, কয়েকজনকে আলাদা করুন, তাদের ধরুন, যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন, আমরা এটার বিপক্ষে না। তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন, আপনারা কি বোঝাতে যাচ্ছেন? চিন্তা করুন, 10 জন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি 1000 নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন, আপনারা ওই 10 জন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন, এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন। ইন্ডিয়ার অনেক অমুসলিম সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়। আর বোম্বের একজন পুলিশ অফিসার একদিন বললেন, জাকির ভাই, ডাক্তার জাকির নায়েক, আমি খুব খুশি হব যদি আপনি লেকচার দেন হিন্দি আর উর্দুতে, আপনার লেকচার সবাই বুঝতে পারবে ইন্ডিয়াতে। তখন বলিনি, এই কয়েক বছর আগে আমি বলা শুরু করেছি। ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অনেক অমুসলিম আর সিনিয়র পুলিশ অফিসার তারা আমাকে বলেছে, আর তারাও জানে আল্লাহর অসীম দয়ায় আমার লেকচার শোনার জন্য হাজার হাজার লাখে লাখে মানুষ আসে। আর আমি যখন কাশ্মীরে গেছিলাম, আর যেহেতু আমি ছিলাম অফিসিয়াল গেস্ট, তাই অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দেখা করতে হয়েছে। তবে সে সময় কাশ্মীরের গভর্নর ছিলেন সাক্সেনা, তিনি দেখা করতে চাইলেন। আমার হাতে একদম সময় নেই, অমুসলিম, সময় বের করতেই হবে। দুপুরে দাওয়াত ছিল, সময় পেলাম না, তাই সকালে গেলাম। কাশ্মীরের গভর্নর সাক্সেনা, তিনি আগে ছিলেন আর্মিতে, ওনার র্যাঙ্কটা আমার খেয়াল নেই, সম্ভবত কর্নেল, মেজর বা অন্য কোনো উঁচু র্যাঙ্ক। আমরা দুজনে কাশ্মীরের অনেক বিষয় নিয়ে কথা বললাম। কয়েক বছর পর তিনি মহারাষ্ট্রের রাজধানী বোম্বেতে আসলেন, এবারও দেখা করতে চাইলেন। আমাকে রাজভবনে ডেকে পাঠালেন, গভর্নরের বাসভবন। আমিও দেখা করতে গেলাম। তিনি বললেন, ডাক্তার জাকির নায়েক, কাশ্মীরে আপনার লেকচারের যে প্রভাব আর আপনাকে মানুষ যেভাবে মেনে চলে, আমরা চাই আপনি আবার আসেন। আমরা চাই আপনি কাশ্মীরে টেলিভিশনে অনুষ্ঠান করেন, রেডিওতে অনুষ্ঠান করেন। তখন আমি প্রশ্ন করলাম, আপনার কি মনে হয় আমার লেকচারে কোনো কাজ হবে? আমি জানি যে এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে যেখানে নিরীহ মানুষ হত্যা করাকে সমর্থন করা হয়েছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস হয়ে কথা বলা হয়নি যে আপনি নিরীহ মানুষ মারতে পারেন। এমনকি আপনার উপর যারা অবিচার করে সেই ধর্মের হলেও না, এটা আমি জানি, আমি বলতেও পারবো। কিন্তু এর পাশাপাশি অনেক নিরীহ মুসলমান প্রায় হয়রানির শিকার হচ্ছে। পুলিশ আমাদের বলছে যে এই সব কিছুর পেছনে রয়েছে LET, লস্করে তৈয়বা। তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম। আর পুলিশ এই কথাই বলছে যে স্থানীয় লোকজন এটার সাথে জড়িত আছে, না হলে এই বোমা বিস্ফোরণগুলো হতোই না, এটাও মেনে নিলাম। চিন্তা করেন, সবাই যদি লস্করে তৈয়বার সাথে জড়িত থাকে, আর আপনি যদি হাজারটা মানুষ ধরে জিজ্ঞাসাবাদ করেন, তারা সঙ্গে সঙ্গে নতুন রিক্রুট পাবে, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার করেন, সঙ্গে সঙ্গে রিক্রুট। এমনকি পুলিশও লস্করে তৈয়বাকে হেল্প করছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমি চাই না আমাকে ভুল বুঝলে হয়তো আমাকে অ্যারেস্ট করতে আসবেন আপনারা। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? চিন্তা করুন, ধরুন আমি মেনে নিলাম যে আপনার অনুমানটাই ঠিক, লস্করে তয়বার সাথে জড়িত আর স্থানীয় লোকজনও আছে, কিন্তু আপনাদের উচিত মুসলমানদের কিছুটা বিশ্বাস করা। কিন্তু এভাবে হাজার হাজার মুসলিমকে এক জায়গায় জড়ো করা, আমরা জানি, আমরা বুঝি যে অপরাধীদের ধরাটা খুবই কঠিন। বিশেষ করে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে নিখুঁতভাবে, একেবারে নির্ভুলভাবে। এর পেছনে দক্ষ লোক ছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী আমরা জানি এটা খুবই কঠিন, আপনাদের অবস্থা বুঝতে পারি, কিন্তু তার অর্থ এই না জিজ্ঞাসাবাদ করার জন্য আপনারা কিছু নিরীহ মানুষকে ধরেন, মেনে নিলাম। কিন্তু হাজার হাজার, আপনারা এখানে কি বোঝাচ্ছেন? আপনার কি মনে হয় আমার লেকচারে কাজ হবে? খুব বেশি হলে আমার কথাগুলো শুনবে 2-3%, 5%, তার বেশি না। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এখানে মূল কারণটা কি? আর পুলিশের উচিত হবে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে তারা কিভাবে সন্ত্রাস ঠেকাবে? যদি আপনি শ্রদ্ধা পেতে চান, অন্যকে শ্রদ্ধা করুন। তবে অনেক ভালো পুলিশ অফিসাররা আছেন, আমার অনেক বন্ধু অ্যাডভোকেট আর লয়ার, তারা আমাকে বলেছেন যে ভালো পুলিশ অফিসার আছে যারা মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে। কিছু কিছু পুলিশ অফিসার আসলেই খুব ভালো, মানুষ বিপদে পড়লে সাহায্য করেছে। কিন্তু সাধারণভাবে, ও আপনার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে রেখেছেন কেন? আপনি প্যান্ট পরেছেন গোড়ালির উপরে, এভাবে পরেছেন কেন? মাথায় টুপি আছে, যেন এরকম কোনো একটা নিয়ম আছে যে সন্ত্রাসীদের দাড়ি থাকতে হবে আর তারা প্যান্ট পরবে গোড়ালির উপরে, মাথায় টুপি। তাহলে তো আমি 1 নম্বর সন্ত্রাসী। এই যে প্যান্ট পরে গোড়ালির উপরে, আমার মাথায় টুপি, মুখে দাড়ি। আপনারা কি বোঝাতে যাচ্ছেন? আপনাদের আসলে জানতে হবে, ইসলাম ধর্মটাকে আপনাদের বুঝতে হবে। এজন্যই ঐতিহাসিক উইলিয়াম ডারলিংপল
আমেরিকার সরকারকে বলেছিলেন আপনারা ইসলাম সম্পর্কে জানেন না, জর্জ বুশ ইসলাম সম্পর্কে কিছু জানে না। এই খবরটা গতকালের মিড ডে পত্রিকায় এসেছে। জর্জ বুশ জানেন না। যদি ব্যাপারটা সম্পর্কে না জানেন তাহলে সমস্যার সমাধান করবেন কিভাবে? আমি চাই না পুলিশের কেউ ভুল বুঝুক আমাকে। আমি মুসলমানদের বলি যে নিরীহ মানুষকে মারা অন্যায়। অনেক মুসলমানই আমার সাথে একমত নয়। কোরআন এটা নিন্দা করে, আমাদের নবীজিও নিন্দা করেন। নিরীহ মানুষ হত্যা করার কোনো যুক্তি আপনি পাবেন না। আমি সত্যি কথাই বলবো, আর একই সাথে আমি সত্যি কথা বলবো পুলিশকে উদ্দেশ্য করে। আশা করি তারা এই অবস্থাটা বুঝবে। আর জুলিও রোবেরোর কথা অনুযায়ী, ওনার লেখাটা হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছিল সম্ভবত 9 সেপ্টেম্বরের কাগজে। তিনি বলেছেন যে যত বেশি নিরপরাধ লোককে অ্যারেস্ট করা হচ্ছে, সফল হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাচ্ছে। যত বেশি নিরীহ লোককে অ্যারেস্ট করবেন, আসল অপরাধীদের ধরতে পারার সম্ভাবনা ততটাই কমে যায়। 2006 সালের 2রা সেপ্টেম্বর বোম্বের পুলিশ কমিশনার এন রায় একটা ভালো কাজ করেছিলেন। তিনি প্রায় 100 খানেক মুসলিম নেতাদের একটা চিঠি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তদন্ত নিরপেক্ষভাবে হচ্ছে, মুসলিমদের হয়রানি করা হচ্ছে না। আমিও ওনার একটা চিঠি পেয়েছি। তিনি আরো বলেছেন যদি আমাদের কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তাহলে যেন তার সাথে কথা বলি, আলোচনা করি। এটা আসলে ভালো পদক্ষেপ। চিঠিটা কয়েকদিন আগে এসেছে, সম্ভবত 1 সপ্তাহ আগে। আমি আশা করি এটা যেন শুধুমাত্র লোক দেখানো না হয়, নিরীহ মুসলমানদের জন্য আসলেই হয়রানির শিকার হতে না হয়। আপনারা যদি সত্যি বিশ্বাস অর্জন করতে চান, তাহলে চেষ্টা করুন যেন মুসলমানদের বিশ্বাসটা অর্জন করা যায়। আর একমাত্র তখনই আপনারা আসলে অপরাধীদের ধরতে পারবেন। আর যদি অপরাধীদের ধরতে পারেন, তারা যেই হোক, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত। আমরা জানি যে কর্তৃপক্ষ তারা আমাদের বলে যে কেন বেশিরভাগ মুসলমানদের ধরা হচ্ছে। এখানে তারা যুক্তি দিয়েছিল যে যদি আমরা ভালোভাবে দেখি যে পাঞ্জাবের সন্ত্রাসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগ তারা হলো শিখ। উলফার ক্ষেত্রে আসামে বেশিরভাগ লোক হিন্দু, তামিলনাড়ুতে এলটিটিই তারাও হিন্দু, আর একইভাবে বোম্বেতে, কারণ আমরা বেশিরভাগ মনে করি যে এখানে পাকিস্তান আর কাশ্মীর আছে, তারা হবে মুসলিম। তর্কের খাতিরে আপনার কথা মেনে নিলাম। যদি পাঞ্জাবে কোনো সন্ত্রাসী আক্রমণ হয়, পাঞ্জাবের বেশিরভাগ মানুষ হলো শিখ, তাই শিখদের অ্যারেস্ট করা হবে, সেটাই স্বাভাবিক। আসামে বেশিরভাগ হিন্দু, তাই হিন্দু অ্যারেস্ট হবে, সেটাই স্বাভাবিক। তামিলনাড়ুতে বেশিরভাগ হলো হিন্দু, এখানেও হিন্দু অ্যারেস্ট হবে, স্বাভাবিক। বোম্বে, এখানে বেশিরভাগ মানুষ কি মুসলমান, মুসলমানরা এখানে সংখ্যালঘু, তাহলে তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? যদি আপনাদের মনে হয় যে কাজটা করেছে কাশ্মীর বিদ্রোহীরা, যদি আপনাদের কাছে প্রমাণ থাকে, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি কি ভাবেন এলটিটি বোম্বেতে আসতে পারে না? উলফারা কি আসতে পারে না বোম্বেতে? শিখরা কি আসতে পারে না বোম্বেতে? আপনারা বলতে পারেন না এই কাজটা অবশ্যই মুসলমানদের, আপনারা বলতে পারেন সম্ভাবনা বেশি, আর যদি প্রমাণ করতে পারেন আমরা মেনে নেব। আপনাদের বলতে চাই যে অপরাধীদের শনাক্ত করুন, যারা এর জন্য দায়ী তাদের ধরে শাস্তি দিন। তবে হাজার হাজার নিরীহ মুসলমানকে হয়রানি করবেন না। আমাদের কাছে অনেক রেকর্ড আছে। মহারাষ্ট্রের এটিএস এর রিপোর্ট অনুযায়ী এই কয়েক মাস আগে 16 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা একটা উগ্রবাদী হিন্দু দলের সদস্য। তারা 3টা মসজিদে বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিল। এর একটা হয়েছিল পার্বণীর মসজিদে, আরেকটা জানলার মসজিদে, আরেকটা পুনাতে, 3টা। আর কিছুদিন আগে 6 এপ্রিলে এক জায়গায় ভুলক্রমে একটা বোমা বিস্ফোরিত হয়। ভুলক্রমে কিছু লোক বোমা বানানোর সময় সেটা ফেটে যায়, মারা যায় 4 জন লোক আর আহত হয় 11 জন। যখন তদন্ত করা হলো তখন দেখা গেল এই লোকগুলোর অনেকেই সেই উগ্রবাদী হিন্দু দলের সদস্য। আর পুলিশ জানতে পারলো যে প্ল্যানটা ছিল তারা মসজিদ আক্রমণ করবে শিখদের ছদ্মবেশে। ঘটনাটা কয়েকদিন আগের। আর তখন মুসলমান আর শিখদের মধ্যে একটা গোলমাল চলছিল। একটা শিখ মেয়ে আর একটা মুসলিম ছেলে বিয়ে করেছিল, এটা নিয়ে উত্তেজনা। তারা শিখদের ছদ্মবেশে এই কাজটা করে একটা ফায়দা লুটতে চেয়েছিল। এমন ঘটনার কথাও জানি যেখানে হিন্দুরা আক্রমণ করেছে, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি। তাই বলতে পারবেন না যে এখানে অবশ্যই মুসলমান জড়িত। হতে পারে, সম্ভাবনা বেশি, আমি অস্বীকার করছি না। এই তো কয়েক মাস আগে শুক্রবারে 8ই সেপ্টেম্বর 4টা বোমা ফেটেছিল মালেগাঁওতে। একটা ফেটেছিল মসজিদের সামনে আর একটা কবরস্থানের সামনে। এখানে 35 জন মুসলমান মারা গেছে আর আহত হয়েছে 100 জনের বেশি মুসলমান। আবারও প্রধান সন্দেহভাজন এলইটি। হতে পারে, তবে প্রধান নয়।
চিন্তা করুন, এটা আসলে একটা খেলা, এটা হলো একটা নামের খেলা। যদি আপনি আমেরিকায় যান, সেখানে আছে আল কায়েদা, আর এখানে হলো এলইটি। আমি একটা খবর দেখেছিলাম ডিএনএ পত্রিকায় 6 সেপ্টেম্বরে। ভদ্রলোকের নাম হলো জোসেফ। তিনি বলেছেন যে পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলেন যে খুব বেশি কাদা ছোড়াছুড়ি করলে সমস্যার সমাধান হয় না, আসল অপরাধীও কখনো ধরা পড়ে না। আপনারা ঠিকভাবে তদন্ত করুন, যদি তাদের ধরতে পারেন তাহলে তাদের শাস্তি দিন। তারা যেই হোক না কেন, তারা হোক মুসলিম বা অমুসলিম, তারা হোক কাশ্মীরি বিদ্রোহী অথবা পাকিস্তানি, হোক উলফা অথবা এলটিটি, যদি প্রমাণ হয় তারা জড়িত ছিল, অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি এখানে কোনো সন্ত্রাসী কাজকে সমর্থন করছি না, একেবারেই না। তবে আপনাদের সবার আগে যে জিনিসটা করা উচিত, বুঝতে হবে এই তদন্তগুলি হওয়া উচিত নিখুঁতভাবে। দেশের মানুষকে বিশ্বাস করাতে হবে। এসবের পেছনে আরেকটা কারণ হলো মিডিয়া, বিশেষ করে সেই মিডিয়া যেটা নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। এদের ব্যাপারে সাবধান হতে হবে। আর এই মিডিয়া সব সময় যেটা করে, সাদাকে কালো, দিনকে রাত বানায়, নায়ককে ভিলেন আর ভিলেনকে নায়ক, এটা তারা প্রায় করে থাকে। আমার ভিডিও ক্যাসেট দেখবেন, এর অনেকগুলো উদাহরণ দিয়েছি। তবে ইন্ডিয়ায় আমাদের ভাগ্য ভালো যে এখানে জনপ্রিয় মিডিয়াগুলো পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে না। আর আমরা দেখি যে এই মিডিয়া সত্যি খবরটা আমাদের জানাচ্ছে। হতে পারে সেটা গুজরাটের রায়ট, 93 সালের বোম্বে রায়ট, অথবা আজকেও নিরীহ মুসলমানরা হয়রানির শিকার হচ্ছে। এখানে মিডিয়া বলতে নিউজ পেপার, টিভি চ্যানেল, তারা আমাদেরকে সত্যি খবরটা জানিয়ে আসছে কোথায় কি ঘটছে। একেবারে পুরোটা না, মাঝে মধ্যে তারা এমন খবর প্রচার করে যেটা খুব চাঞ্চল্যকর। এমন খবর পেলে তারা চেক না করেই চালিয়ে দেয়। চাঞ্চল্যকর খবর ছাপিয়ে দাও। তবে সামগ্রিকভাবে আমাদের মানতে হবে যে আমাদের মিডিয়া এখনো সৎ। আমি মুসলিম মিডিয়ার কথা বলছি না, অমুসলিম মিডিয়ার কথা বলছি। আমরা এখানে জানি যে মিডিয়া সৎ আর তারা খবরটা সত্যিই জানায়। তবে সাবধান থাকতে হবে ওই মিডিয়ার ব্যাপারে যেটা পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ করে। আর আমি যদি আপনাদের ইন্ডিয়ার বিচার বিভাগ সম্পর্কে বলি, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম ভিকটিমরা, ইন্ডিয়ার বিচার বিভাগের উপর আমাদের আস্থা আছে। তবে কিছু মানুষ বলে সেখানেও খারাপ লোক আছে, তারা বিচার বিভাগের কলঙ্ক। তবে সামগ্রিকভাবে আমরা জানি বেশিরভাগ বিচারক তারা ন্যায়পরায়ণ আর তারা সৎ। শুধু আশা করব যেন এই মানুষগুলোকে পলিটিশিয়ানরা নিয়ন্ত্রণ না করে। আমি যতদূর জানি বেশিরভাগ জজেরাই পলিটিশিয়ানদের কথায় তেমন প্রভাবিত হয় না। যদি কখনো এই পলিটিশিয়ানরা ইন্ডিয়ার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা শুরু করে, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করুন। তবে এখনো আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি। আর সবশেষে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জানি যে সন্ত্রাসের পেছনে কারণটা হলো অবিচার, কারণটা হলো একটা বিশেষ গোত্রের মানুষের উপর অত্যাচার করা, এটাকে বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? আমি আগেও বলেছি, 1 নম্বর, পলিটিশিয়ানদের সৎ হতে হবে, ন্যায়বান হতে হবে। ভোট ব্যাংক নিয়ে তাদের দৌড়াদৌড়ি করা চলবে না, অন্যায় করা চলবে না। তারা যদি সৎ হয়, ন্যায়বান হয়, হতে পারে তারা কোনো আসন পেল না, কিন্তু এটা নিশ্চিত যে সন্ত্রাস বন্ধ হবে। 2 নম্বর পয়েন্ট, ইন্ডিয়ার সাধারণ জনগণ, তাদের উচিত হবে না পলিটিশিয়ানদের উস্কানিতে মেতে ওঠা আর উস্কানিতে মেতে উঠে মানুষকে হত্যা করা। 3 নম্বর পয়েন্ট, যে পুলিশ সৎ হতে হবে, তাদের ন্যায়বান হতে হবে। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই মানুষকে পুলিশই রক্ষা করবে, তারা পলিটিশিয়ানদের হাতের পুতুল হবে না। আমরা জানি এমন করলে হয়তো তাদের ট্রান্সফার করা হবে, কিন্তু যদি সব পুলিশ অফিসার সৎ হয়, নতুন যে পুলিশ অফিসার আসবে সেও তাহলে সৎ হবে, তখন পলিটিশিয়ানরা কি করবে? যদি পুলিশ বাহিনীর প্রত্যেকেই, আমি সবাইকে দোষ দিচ্ছি না, আমাকে ভুল বুঝবেন না, আমি জানি তাদের বেশিরভাগই সৎ, ভালো থাকতে চায়, কিন্তু সব সময় পলিটিশিয়ানদের চাপের মুখে থাকে আর ভয়ে থাকে তাদের কখন ট্রান্সফার করা হবে, হয়রানি করা হবে। কিন্তু পুরো পুলিশ বাহিনী বসে যদি একসাথে সিদ্ধান্ত নেয় আমরা সৎ থাকবো, আমাদের ট্রান্সফার করা হলে নতুন যে আসবে সেও সৎ হয়ে যাবে। আর এরকম করলে বেশিরভাগ সমস্যা, অবিচার বন্ধ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অন্য নিরীহ মানুষকে তারা হত্যা করতে পারে, যদিও সেই মানুষগুলো তাদের উপর যারা অত্যাচার করছে সেই একই গোত্রের মানুষ। এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে। আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে। এটা বলা হয় যে আগামী 2020 সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে, যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি, যদি অন্যকে ভালোবাসি, পাশাপাশি থাকি। আমাদের মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্যগুলো না হয় থাকুক, এই পার্থক্য নিয়েই থাকবো, তবে একে অন্যকে ভালোবাসবো, সবাই শান্তিতে থাকবো, পাশাপাশি থাকবো, আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে। একবার মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন স্বৈর শাসক
যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎ এবং ন্যায়পরায়ণ। মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা, তিনিই বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন স্বৈর শাসক আসে যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি একজন সৎ মানুষ ছিলেন। কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম, সুবিচার চাইলে সুবিচার করেছেন। এই জন্য তাকে বলা হতো আল ফারুক, যে ব্যক্তি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতটি আমি বলেছিলাম যে वकुल जाल हक मजाकल बातिल इन्नल बातिल कान ज़हूका। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে। আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি। যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।